আপনাদের রিকোয়েস্টে আজকে তৈরি করেছি একটা না, দুইটা না, তিনটা হেলদি রেসিপি। অনেক সময় আমরা কিন্তু না খেয়ে অনেক জায়গায় চলে যাই, যেমন স্কুল, কলেজে, প্রাইভেটে, কোচিংয়ে। সো এই তিনটা রেসিপি আপনাদের অবশ্যই কাজে আসবে। আর তিনটা রেসিপি সব থেকে কমন বিষয় কি জানেন? খেজুর, ডেটস। তুমি ডেটস খাবা? হ্যাঁ, তুমি একটু হেলদি থাকো। চলুন শুরু করা যায়। প্রথমেই আমি ছোলা বুটের এনার্জি বল বানাবো। এর জন্য 1 কাপ ছোলা বুট একটা কড়াইয়ে একটু ভেজে নেব। 3 থেকে 5 মিনিট ভেজে নিলেই হবে। এগুলোকে এখন ব্লেন্ড করে ফেলবো, একদম পাউডার করব। এই পাউডারের মধ্যে দিব হাফ কাপ খেজুর, তারপর ব্লেন্ড করে নেব। আর দেব 2 টেবিল স্পুন ঘি আর 1 চিমটি লবণ। ঘি দেওয়ার ফলে একটা সুন্দর স্বাদ আসবে এবং বল বানাতে সহজ হবে। এরপর আবার ব্লেন্ড করব। মিক্সারটা ব্লেন্ডারের আশেপাশে লেগে গেলে আমি একটা চামচ দিয়ে এগুলোকে ছাড়াই নেব এবং আবার ব্লেন্ড করব। একটু পানি দিতে পারেন যেন একটু নরম হয়। যতক্ষণ না পাউডার একদম মিক্স হয়ে যাচ্ছে ততক্ষণ ব্লেন্ড করতে হবে। একদম এরকম প্রায় ঠিক একটা মিক্সার তৈরি হবে। এগুলোকে এখন চেপে চেপে বল বানাতে হবে। আর তৈরি ছোলা বুটের এনার্জি বল। এখন সেকেন্ড রেসিপি, খুব ইজি। আপনাদের অনেকের বাসায় ছাতু পাউডার থাকে বা বাজার থেকে কিনে নিতে পারেন। 1 কাপ ছাতু পাউডার নিলাম, এর মধ্যে দিব হাফ কাপ খেজুর, 2 টেবিল স্পুন ঘি, 1 চিমটি লবণ, একটু পানি। এখন আবার ব্লেন্ড করব। আর তৈরি ছাতুর এনার্জি বল। থার্ড রেসিপি, এটা খুব ইন্টারেস্টিং। আমি নিয়েছি 1 মুঠ কাঠবাদাম, 1 মুঠ চীনাবাদাম, 1/4 কাপ পরিমাণ কিশমিশ আর হাফ কাপ খেজুর। এগুলো ব্লেন্ডারে দিব আর দেবো ঘি 2 টেবিল স্পুন, একটু লবণ। এখানে পানি দিতে হবে না, কারণ নাটস একটু তেল ছাড়বে। ব্লেন্ড করে ফেলুন। এটা একটু নরম হবে। আপনি চাইলে একটু ছোলার পাউডার দিয়ে একটু শক্ত করতে পারেন। আমি এমনই রেখেছি, কারণ ফ্রিজ করলে আবার শক্ত হয়ে যাবে। এই 3টে রেসিপি আপনি কিন্তু ফ্রিজে রেখে দিতে পারবেন 1 থেকে 1.5 মাস। অবশ্যই বাসায় ট্রাই করবেন আর জানাবেন এই রেসিপিগুলো আপনার কাজে আসছে কিনা। ডোন্ট ফরগেট টু ফলো এন্ড সাবস্ক্রাইব। প্রথমে ট্রাই করবো চানা দিয়ে খেজুর। বিসমিল্লাহ। 7/10। এবার ট্রাই করবো ছাতু দিয়ে খেজুর। বিসমিল্লাহ। হ্যাঁ, 6/10। এবার ট্রাই করবো নাটস। বিসমিল্লাহ। 10/10। মাস্ট ট্রাই।